বৌমা, ম্যাম সাহেবের দিকে আসার সময় হয়েছে। সাদিয়ার বাসায় এতক্ষণ কি করছিস? ওর বাসায় আমি গ্রুপ স্টাডি করতে গিয়েছি, এটা তো তুমি জানোই। তাই বলে সকালে গিয়ে সন্ধ্যায় আসবি? হ্যাঁ মা, আসলে সত্যি কথাটা কি জানো, ওর বাসায় না এসি আছে, তাই কিছুতেই আসতে মন চাচ্ছে না। একটু করে পড়ালেখা অনেকক্ষণ ধরে করলাম, কি বলবো, কারণ ওখানে যে খুব শান্তি লাগছিল। তুমি তো কিপটার কিপটা, বাবা কোনো বলে একটা এসি তো লাগাবে না, সেজন্য এখন একদম পেট ভরে এসির বাতাস কি এলাম। ঠিক আছে, এমনিতেই বাতে খুব শর্ট পড়েছে, একটু কম রান্না করেছি, যাক বাঁচা গেল। এখন তো আর দ্বিতীয়বার ভাত রান্না করতে হবে না, যেহেতু তোর পেট ভরে গিয়েছে। মা, তুমিও না পারো, এত কথা না বলে সুজা বাবাকে কালকে বলবে যাতে একটা এসি লাগায়। হ্যাঁ হ্যাঁ, এসি কেন, এয়ার কন্ডিশন, এয়ার কুলার সব কিছু লাগাবো। আমাদের যে টাকা অনেক, একটা মানুষের ইনকাম 5টা বাচ্চা, সবার পড়ালেখার খরচ, খাওয়া দাওয়ার খরচ। মহারানী এসি লাগাবে? যাও গিয়ে হাত মুখ দিয়ে পড়ালেখা শেষ করো, তারপর খেতে আসো। তুমি একটু বলে দেখিও না বাবাকে, দেখবে বাবা ঠিকই আনবে। বাবা কিন্তু তোমার মতো অতটা কিপটে না, বাবাকে বলে দেখিও। আচ্ছা ঠিক আছে, কালকে নিয়ে আসতে বলবো। এখন যা, তুই এ বাবা আমার দিকে তাকাই আছিস কেন? এসির কথা বলতেছি, আইফোন 15 প্রো ম্যাক্স এর কথা বলতেছি না। সে শুধু আমার দিকে তাকাই থাকবে আর আমার পিছনে ক্লিপ লাগাবে। হ্যাঁ আপু, আমি তোর পিছনে ক্লিপে লাগাই, তুই বরং আমাকে একদম সহ্য করতে পারিস না। আজকে না স্কুলে অনেক গরম ছিল, বিশ্বাস করো, যে প্রাণটা একেবারে বের হয়ে যেতে চেয়েছিল। উফ, এত গরম, বাইরে খুব গরম। তো আপু, বাসায় এসি লাগানোর কথা বলতেছিস, যদি স্কুলে একটু লাগাতে বলতিস তাহলে তো যেদিকে যাস সেদিকে এসি হতো, শুধু এসি আর এসি। তুই চুপ কর। আম্মু, তুমি আব্বুকে এসির কথা বলেছিলে? কি বলিস আপু, তুই জানিস না এসি এনেছে আর তোর রুমেই লাগিয়েছে, যাতে তুই সব সময় এসির বাতাস। সত্যি বলছিস? আচ্ছা, আমি তোর একটা আদরের ভাই, কেন মিথ্যে কথা বলবো বল? সত্যি বলছিস তুই? আমার এসি লাগিয়েছে? কই 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 দেখি তো। এগুলো এসি লাগিয়েছে, কাগজের টুঙ্কু দিয়ে এসি, আর এদিকে কাগজের টুঙ্কু দিয়ে রিমোট বানিয়ে রেখেছে। তোকে আজকে আমি শেষ করব। এবার মনে মনে ফিল কর, চারিদিকে শুধু ঠান্ডা হিমেল বাতাস, পুরো শরীর একদম ঠান্ডা হয়ে গিয়েছে। তাহলে দেখবি পুরো শরীর সত্যি সত্যি ঠান্ডা হয়ে গিয়েছে। আসলে মনের ঠান্ডাই তো বড় ঠান্ডা বল। ফাজিলের ঘরের ফাজিল, তুই সব সময় আমাকে নিয়ে দুষ্টামি করবি, আমাকে খেপাবি। তুই জানিস না আমি তোর বড়? দাঁড়া, তোকে আজকে শেষটা করবো আমি। দাঁড়া বলছি, দাঁড়া। পালাও পালাও পালাও, এই দজ্জাল মহিলার থেকে পালাও পালাও পালাও।